শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন ব্যাসদেব। এই ব্যাসদেবও বাবা একদিন মনে মনে অহংকার করেছিল যে ভগবানের লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। ভালো করে শুনবেন বাবা, ব্যাসদেবের মতো ব্যক্তি তিনি সিদ্ধান্ত নিল ভগবানের যত যত লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। আমি বর্ণনা করব, লিখবে কে না দুর্গার বড় ছেলে গণেশ। আর এই সিদ্ধান্তটা নিয়ে মনে মনে ভাবলেন ভাগবত যখন রচনা করব তাহলে একটা কাজ করা হোক, একটু স্নান করি, আমি সুস্থ হয়ে তারপরে আমি বলবো, আর দুর্গার বড় ছেলে গণেশ লিখবে। তা বাবা সরুজা নদীর ঘাটে স্নানে গেছিলেন ব্যাসদেব। আর স্নানে গিয়ে দেখছে বাবা বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। ভালো করে অনুভব করবেন মা, এই কথাটা বড় চেতনার কথাটা, কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। তা ব্যাসদেব স্নানে নামবে, হঠাৎ দেখে না পাখিটা একবার করে জলে পড়ছে আর একবার করে জল থেকে উঠে ডালে বসছে। তা ব্যাসদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পাখিটা একবার করে পড়ে আর একবার ডালে বসে। তা অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করছে ব্যাসদেব, চড়ুই অচড়ুই, অনেকক্ষণ ধরে তোকে লক্ষ্য করছি, তুই একবার করে জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, সত্যি করে বলতো তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে যেটা সইতে না পেরে তুই একবার জলে পড়ছিস একবার ডালে বসছিস? পাখিটা মুচকে মুচকে হাসছে ব্যাসদেব, আরে আমার শরীরে জ্বালা যন্ত্রণা কিছু হয়নি, তাহলে একবার জলে পড়ছিস কেন একবার ডালে বসছিস কেন? বলে জানো ব্যাসদেব, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই যে দেখতে পাচ্ছ এই যে বড় নদীর জল আছে, এই জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে। বাবাটা গো চঞ্চু মানে কি? হাত। হাত চঞ্চু মানে হাত, ঠোঁট। বেশ, চঞ্চু মানে ঠোঁট। তা চড়ুই পাখিটা ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব আমি সিদ্ধান্ত নিলাম আমার এই ছোট্ট চঞ্চুতে করে, মানে আমার ঠোঁটে করে সরুজ নদীর জলটাকে তুলে বটগাছের পাতায় রেখে আমি সরুজ নদীর জলটাকে শুকনো করে দেব। কে বলছে মা? একটা ছোট্ট চড়ুই পাখি। তা ব্যাসদেব শোনা মাত্র খিলখিল করে উঠেছে, পাখি এই পাখি শোন, শুধু আজকের কেন, এ জনম কেন, এইভাবে যদি তুই কোটি কোটি জনম ধরে চেষ্টা করিস তথাপি কোনোদিন তুই এই সরুজ নদীর জলটাকে তুই শুকাতে পারবি না। বলে কেন পারবো না? বলে আরে ভালো করে তাকিয়ে দেখ, মাগো ছোট্ট ওই ঠোঁটে করে জলটা তোলে বট গাছের পাতায় রাখে আর পাতা দিয়ে গড়িয়ে আবার নদীতে পড়ে যায়। তা ব্যাসদেব বলছে তুই এইভাবে যদি চেষ্টা করিস তাহলে কোটি কোটি জনম ধরে যদি এইভাবে করতে থাকিস তবু তুই জল শুকাতে পারবি না। চড়ুই পাখিটার রাগ হলো, ব্যাসদেব আমি একটা চড়ুই বলে তুমি আমায় তাচ্ছিল্য করে দিলে, কিন্তু ব্যাসদেব তুমি ভালো করে অনুভব করে দেখো তো একবার দেখি, তুমি যখন নদীর ঘাটে আসছিলে তুমি মনে মনে ভেবে এলে ভগবানের যত যত লীলা আছে 7টা খণ্ডে শেষ করে দেব। তাহলে তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানের অনন্ত কোটি নাম শেষ করতে পারো, তাহলে আমি একটা পক্ষী কুলে জন্ম নিয়ে আমি কেন আমার ঠোঁটে করে জল তুলে আমি সরু জোরে জলটাকে শুকাতে পারবো না? চৈতন্য হলো ব্যাসদেবের, তাই তো এ পাখি হতে পারি, এর এত জ্ঞান এত চৈতন্য এলো কি করে? করজোর করে ব্যাসদেব প্রশ্ন করলো, চড়ুই সত্যি করে বলো তুমি কে? চড়ুই পাখিটা থাকতে পারলো না বাবা, নিজে সকার রূপ ধারণ করলো। ওই চড়ুই পাখিটা কে ছিল জানো? দেবর্ষি নারদ, মানে ব্যাসদেবের গুরুদেব। এই জায়গায় মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চালিত হয় গুরুদেবের কর্তব্য শিষ্যের যে কোনো উপায়ে বাবা সৎ পথটা দেখানো। কারণ একটু আগে তো ব্যাসদেবের মনে অহংকার জন্মেছিল, আর সেই অহংকারটা গুরুদেব নারদ মুনি চড়ুই পাখি হয়ে আজকে সেই অহংকারটা চূর্ণ করে দিল। ব্যাসদেবের সামনে দাঁড়িয়ে নারদ বললে, ব্যাসদেব শুধু এ জন্ম কেন, শুধু তুমি বলে নয়, পৃথিবীতে যত যত মনুষ্য জাতি জন্মগ্রহণ করবে আমার ভগবানের লীলা সমাপ্ত করবার অধিকার আমার ভগবান কাউকে দেয়নি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।
তাহলে আপনারাই বলেন বাবা, ব্যাসদেবের মতো ব্যক্তি তিনি পারলেন না, আর আমার মতো একটা সামান্য কলির হতভাগ্যজি যে ভজন সাধন কোনোটাই জানে না বাবা, যে জানে না কি করে গোবিন্দ সেবা দিতে হয়, যে জানে না কি করে গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, সে কি করে গাইবে বাবা আজকের লীলা? তবে পারি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা যদি একটু কিঞ্চিত শিরোধার্য হয়, পিতামাতার আশীর্বাদ যদি থাকে, গুরু গোবিন্দের কৃপা যদি থাকে, তাহলে কিঞ্চিত পরিবেশন করব। তবে আশীর্বাদ করেন এই ভগবানের নাম বলতে বলতে যেন ইহ নদী হতে, ইহ জগৎ হতে একদিন যেন পর জগতে চলে যেতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন বাবা, আজকের একটুখানি হলেও বাবা আমার গৌরের কথা বলতে হবে, কম হলেও বলতে হবে। কেন? কারণ বাবা আমার গৌর যদি না আসতো, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব কে জানতো? যেমন অদ্বৈত আচার্য গোসাই যদি নাম আসতো, গৌরকে আনতো না। আর গৌর যদি নাম আসতো, আমরা রাধা কৃষ্ণের যত যত লীলা শুনি, আমরা কেউ কি শুনতে পারতাম? তাহলে আমরা কলির মানুষ, ভালো করে ভেবে দেখেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে আমাদের ঘরের ছেলে হচ্ছে গৌরাঙ্গ, আর গৌরকে বাদ দিয়ে যদি বাবা সেই বৃন্দাবনের কৃষ্ণকে বাবা আগে ডাকি, তাহলে আমার গৌরকে অপমান করা হবে না? আমার কলি যুগটার অপমান করা হবে না? তাহলে চলে আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব, মা হলেন সচী ঠাকুরানী, বাবা হলেন জগন্নাথ মিশ্র। মায়েরা যেমন আমাদেরও বাবা মা আছে, ভগবানেরও বাবা মা আছে, মা সচী মা, বাবা জগন্নাথ মিশ্র। কিন্তু এই যে সচী মা, ভালো করে বিচার করে দেখবেন, সচী মা তো প্রথম গর্ভের ছেলে নিমাই নন। আমরা এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, ভালো করে জানবো, সচী মার প্রথম গর্ভের ছেলে নিমাই নন, দশম গর্ভের ছেলে নিমাই। সচী মার প্রথম গর্ভে বাবা 8টা সন্তান হয়েছিল, নবম গর্ভে বিশ্বরূপ এলো, দশম গর্ভের ছেলে হলো আমার নিমাই। তাহলে প্রথম গর্ভের ছেলে তো নিমাই নন। কিন্তু মায়েরা ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা কলির মানুষ, যদি কোনো মায়ের প্রথম সন্তান জন্ম দিয়ে সন্তান মরে যায়, আমরা জগতে কি বলি বাবা? সেই মা শুভ কাজে আর লাগে না। কি বাবা বলি কি না? কি মা আপনাদের এদিকে বলে যে মায়ের প্রথম সন্তান মারা যায়, সে মা নাকি শুভ কাজে লাগে না? যদি পরপর যদি সন্তান হয়ে মায়ের সন্তানগুলো মারা যায়, আমরা সমাজ তাকে বলি বাবা ওই মায়ের লক্ষণ ভালো নয়। এটা আমাদের সমাজে একটা রটনা রটে। কিন্তু ভালো করে বিচার করে দেখেন, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবানের মা সচী মা, তার প্রথম গর্ভে 8টা মেয়ে মরে গেল। একটা দুটো নয়, 8টা মেয়ে মরেছে। বড় ছেলেটা যদি বা জন্মালো 16 বৎসর বয়সে বাবা অদ্বৈত আচার্যের সঙ্গে টোলে পড়তে গিয়ে সন্ন্যাসী দক্ষিণ ভারত। দশম গর্ভে নিমাই এলো, সে নিমাইও বাবা 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে একটা মায়ের যে আপনাদের আমাদের মতো মা নয়, ভগবানের মতো মা, তিনি কেন মা 10-10টা সন্তান হারালো? এটাই কীর্তন। শুধু কীর্তন শুনলে হবে না বাবা, একটা কাহিনী হবে, আর কাহিনীটা গোটা শুনে চলে যাব না, আমাদের কিছু অজানা জিনিস জানতে হবে। যদিও বাবা আপনারা জানেন, অনেক বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। কারণ লীলা পালা তো বাবা, পালা তো নয়, পালা দুটো, একটা সেরে ফেলেছি আর একটা বাকি আছে। কি মা জানো তো? একটা সভা সারা হয়ে গেছে, আসার পালা, আর একটা বাকি আছে যাওয়ার পালা। এই দুটো পালা হলেই আমাদের শেষ। ভগবান যা করার করেছে বাবা লীলা, নতুন করে আর কিছু করেনি। আর সেটা ওলট পালট করে আমরা কীর্তনিয়ারা গাই। কিন্তু মনে রেখো মা, কীর্তন কোনোদিন পুরানো হয় না। ও যত যত শুনবে বাবা, একই লীলা 1000 বারও যদি শোনো, তবু যেন মনে হয় ভগবানের এই লীলা যেন যেন মনে হচ্ছে নতুন নতুন মনে হয়, কারণ এটা মহাপ্রভুর একটা কৃপা। তাহলে এই যে বাবা সচী মা 10-10টা ছেলে মেয়ে মরে গেল কেন? একটা দুটো নয়, 10-10টা ছেলে মেয়ে কেন মরল?
তাহলে মনে রাখতে হবে, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। এই কথাটা বাবা খুব দামি কথা। ওই জন্য সবার চরণ ধরি বলবো, বাবা অজান্তে যেন কাউকে দুঃখ দিও না, কষ্ট দিও না। আর তুমি যদি কাউকে দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে রাখো, ও তোমার জীবনে বাবা রিটার্ন ফিরবেই ফিরবে। ও কোনো ভুল নেই, আসবেই কোনো না কোনো দিন ওই দুঃখটা তোমার জীবনে আসবে। যার জন্য ভগবানের মা হয়েও ভগবান নিজের মাকে ছেড়ে দিচ্ছে না। একটা নয়, দুটো নয়, 10-10টা ছেলে মরে গেল কেন? শেষের ছেলেটা চলে গেল, আগের ছেলেটা চলে গেল, আর একটা মেয়ে মরল কেন? অপরাধ করেছিল। প্রতিটা জন্মে জন্মে ভগবানের মা অপরাধ করেছে। তাহলে এই অপরাধের কথা শুনতে গেলে বাবা একটুখানি যেতে হবে আমাদের কোথায়? সেই ত্রেতা যুগ। ত্রেতা যুগে গেলে আমরা খবরটা পাবো কেন 10-10টা ছেলে মরলো ভগবানের মা। হরি বল। কেন চলে গেল দুটো ছেলে আর 8টা মেয়ে কেন মরে গেল? তা সেই যে, আচ্ছা বাবা যদি বলতে বলেন বলবো, বলবো অনুমতি নিয়ে বলছি কিন্তু, বেশ রাধে। তাহলে সেই যে ত্রেতা যুগে বাবা রামচন্দ্র যেদিন 14 বছরের জন্য বনবাস হবে, আর বনবাসে যাওয়ার পরে তো যখন বনবাসে যাচ্ছে একটা নিয়ম আছে বাবা, এটা আমাদের সমাজেও নিয়ম আছে। কোন সন্তান যখন শুভ কাজে যায় দেখবেন ঠাকুমারা যদি তাকে আগেকার দিনে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা একটু গ্লাসে করে দুধ এনে খাওয়ায় বা দই এনে খাওয়ায়। কেন? এটা হচ্ছে মা বড় শুভ। এই দইয়ের ফোঁটা বলো, দুধের ফোঁটা বলো, যদি সন্তানের কপালে দেওয়া যায়, কোন শুভ কাজে যদি যায়, এটা বাবা খুব মাঙ্গলিক হয়। তো যখন রাম বনে যাবে, রামের মা কৌশল্যা দুধ এনেছিল রামকে একটু খাওয়াবে বলে। কোথায় ছিল ভরত জননী কইকেয়ী মা? এসে ওই কৌশল্যাকে বলেছিল, কইকেয়ী মা দিদি তুমি কি ভুলে যাচ্ছ এই রাজ্যের রাজমাতা হলাম আমি, আমার ছেলে ভরত হবে রাজা, তুমি তো রাজমাতা নও। তাহলে তুমি যখন রাজমাতা নও, তাহলে তুমি কিসের জন্য তুমি ওই আমার রাজ্যের দুধ নিয়ে রামকে খাওয়াও? কৌশল্যা মা কেঁদে বলেছিল, কইকেয়ী আমি তো অন্য কেউ নয়, আমি তো তোর বড় দিদির মতো। আমার দুঃখ নেই, আমার রাম 14 বছর যাবে বনে। তুই তো বলতে পারতিস যে আমার রাম রাজা না হয়ে তোর ভরত রাজা হবে, তাতে দুঃখ ছিল না। কিন্তু তুই কিসের জন্য আমার রামকে বনে দিলি? আর যদিও বা বনে দিলি, একটু দুধ খাওয়াতে চাইছি তাও তুই দিবি না কেন? বলে না রাজ্যের দুধটা তো আমি রাজমাতা, আমার অনুমতি কি নিয়েছ? রামকে যখন দিতে যাচ্ছে বাবা, কইকেয়ী মা পিছন থেকে সে দুধের বাটিটা নিয়ে দূর করে ফেলে। যখনই ফেলে দিয়েছিল, কৌশল্যা মা কেঁদে কেঁদে বলেছিল, রাম কথা দে বাবা, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না বাবা। আসবি বটে, কিন্তু আমার গর্ভে নয়, তুই তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি। তবে আসবি বটে বাবা, জীবনে কোনোদিন মাতৃ স্তনদুগ্ধ পান করবি না। সেদিন রাম প্রতিজ্ঞা করেছিল, আমি স্তনদুগ্ধ পান করব না। কিন্তু কৌশল্যা মা কেঁদে কেঁদে কইকেয়ীকে একটা অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো রামকে হারিয়ে 14 বছর কাঁদবো, পরে আবার রামকে ফিরে পাবো, কিন্তু আমি কথা দিলাম ওরে 14 বছরের পরে আমি রামকে কোলে পাবো, কিন্তু আমি রামের মা কৌশল্যা হয়ে তোরে করিলাম এই অভিশাপ, তোরে জন্মে জানা পুত্র হারাইতে হবে, আমি এই অভিশাপ অনেক
তোরে জনম জনম পুত্র হারাতে হবে, তোরে বাবলের মতো কেহ থাকবে না, তোরে জনম জনম পুত্র হারাতে হবে। সেই কৌশল্যা মার অভিশাপে কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল বাবা। আর ওই 3 বার মানে যতবার জন্ম নেয় ততবার বাবা একটাও সন্তান কোলের কাছে ছিল না, সব কটা একে একে চলে গেল। ভালো করে বিচার করে দেখেন বাবা, পর পর বলে যাব। প্রথমে জন্ম হলো দেবকী, ওই দেবকী হয়ে কংসের কারাগারে প্রথমে ছোট ছোট পুত্র সন্তান এলো। কংস মামা ওই পাষাণে একটা একটা করে প্রাণ হরণ করে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, ওই বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো, বলরাম হলো। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নিয়ে ওই নন্দালয়ে রেখে এলো। আস্তে বাবা হিসেব করে যাবেন, আমি বলে যাব আর হিসেব করবেন। রামকে 14 বছর কাঁদাবার অপরাধে রামের মার অভিশাপে কইকেয়ীকে কতবার কাঁদতে হলো? তাহলে প্রথম জন্মেই 8টা চলে গেল। কি বাবা 8টা গেল তো? কেউ কিন্তু মার কোলে রইল না মা বলে ডাকার মতো। দ্বিতীয় জন্ম কোথায় হলো? দ্বিতীয় জন্ম হলো জগন্নাথ ধাম পুরী ধাম। ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা মা। এখানে যারা শাস্ত্র জ্ঞানী বাবা জানবেন, ওই কইকেয়ী মা হয়েছিল প্রথম জন্মে দেবকী, দ্বিতীয় জন্মে বাবা গুন্ডিচা মা। জগন্নাথ মন্দিরে যারা গেছেন, জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল, আর ওই লীলাচলে যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্রদম্ন রাজা, তার স্ত্রী ছিল বাবা গুন্ডিচা মা। আর এই গুন্ডিচার একটা নয় দুটো নয়, কটা সন্তান ছিল? 18টা ছেলে। একটা নয় দুটো নয়, 18টা সন্তান। এখন কোথায় আছে জানো? ওই 18টা সন্তান আছে কোথায়? যারা যারা যাবেন বাবা পুরী ধাম, আচ্ছা কতজন পুরীতে গেছেন একবার হাতটা তোলেন তো দেখি। অনেকে গেছে, কিন্তু আবার এখনো অনেকে যাননি। কেন মা? 4 ধামের মধ্যে একটা ধাম আমাদের জগন্নাথ ধাম, উড়িষ্যা। অনেকে বাবা বদ্রীনাথ যেতে পারবো না, রামেশ্বর যেতে পারবো না, দ্বারকা যেতে পারবো না, কিন্তু কাছাকাছি খুব একটা তো দূরে নয় উড়িষ্যা পুরী ধাম। এই 4 ধাম করতে হবে বাবা। আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে চেষ্টা করবেন যাদের অর্থ আছে অন্তত 4 ধামটা একটু মারাতে। কেমন? চরণ ধরে বলে যায়, কারণ যেতে গেলে আমার অর্থেরও একটু দরকার হয়। এই 4 ধাম বদ্রীনাথ, রামেশ্বর আর দ্বারকা, আর সব থেকে শেষ ধাম হচ্ছে আমাদের উড়িষ্যা পুরী ধাম, জগন্নাথ ধাম। মনে রাখতে হবে বাবা। আর এই জগন্নাথ ধাম দর্শন মানে তার 4 ধামের এক ধাম হয়ে যায়। তবে একটা কথা বলি মা, জগন্নাথ দেখবার আগে সবাইকে বলে রাখি, দুটো জিনিস আগে দেখতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল পাওয়া যাবে। এই দুটো জিনিস কি জানো? একটা হচ্ছে 18 নালা, আর আরেকটা হচ্ছে বাবা জগন্নাথের সামনেই আছে গরুর ধ্বস্তম্ভ। এই দুটো জিনিস তোমাকে আগে দেখতে হবে, বিশেষ করে 18 নালা। বাবা যারা টুরিস্ট বাসে যাবেন 18 নালার উপর দিয়েই কিন্তু যায়, কিন্তু বুঝতে পারি না বাবা এটাই 18 নালা। আমরা জগন্নাথ দেখে তারপরে 18 নালায় ঘুরতে আসি, কিন্তু না। হ্যাঁ, কিন্তু বাবা ওই যে বাসে করে চলে যাচ্ছে কেউ জানতে পারছি না যে ওটা 18 নালা, কিন্তু সবাইকে আমি বলে দিয়ে যাই যখন যাবেন অবশ্যই করে 18 নালা দর্শন করবে। কেন? ওই 18 নালার একটা মাহাত্ম্য আছে। আবার বললে বাবা দেরি হবে, তখন আমি কোথায় যাব? এইটা কিন্তু গৌরচন্দ্রিকা নয়,
অনেকে বলছেন বাবা এগুলো গৌরচন্দ্রিকা, এগুলো গৌরচন্দ্রিকা নয়। গৌরের কথা প্রথমে পদাবলীটা গাইলাম, এবার আর দুই একটা কলি করে ভনিতা হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বাবা এই বলতে বলতে শাস্ত্র কথা উদাহরণ দিতে দিতে এসে যায়। এগুলো কিন্তু গৌরচন্দ্রিকা নয়, কিন্তু কি করা যাবে বাবা, প্রাসঙ্গে এসে যায়, বলতে বলতে একটু দেরি হয়ে যায়। কেমন? তো যাই হোক, আবার পরে বলবো, এদিকে যেতে গেলে দেরি হবে। তো যাই হোক, এই যে 18 নালা, তা এই প্রথম জন্মে 8টা হলো, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান হলো। আর ইন্দ্রদম্ন 18টা ছেলেকে বলি দিয়েছিল। কেন দিয়েছিল বাবা বলা যাবে না, এখন বললে ওই গৌরচন্দ্রিকা বেড়ে যাবে। দোষ তো আমার নয়। তো বেশ, তাহলে এই 18টা ছেলের মাথা আছে বাবা 18 নালার উপরে। যে সেতুর উপর দিয়ে যাচ্ছ সে সেতু ছিল না, 18টা ছেলের মাথা দিয়ে তবে সেতুটা তৈরি হয়েছে, ব্রিজ। আজও আছে বাবা 18টা ছেলের মাথা দিয়ে রক্তে ওই 18 নালা তৈরি হয়েছে। হ্যাঁ, ওই 18 নালাটাকে দর্শন করলে আমাদের কোটি কোটি জন্মের পাপ তাপ সব ধুয়ে মুছে নষ্ট হয়ে যায়। তো যারা পরবর্তীতে যাবে অবশ্যই দর্শন। তাহলে বাবা কি বুঝলাম, প্রথম জন্মে দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা, প্রথম জন্মে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, আর তৃতীয় জন্ম কোথায় হলো? নদিয়া নবদ্বীপ ধামে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে। কি বাবা হিসাব করছেন তো? রামকে 14 বছর কাঁদানোর অপরাধে কৌশল্যার অভিশাপে কিরকম ডবল হচ্ছে দেখো। আর আপনারা এই যে শুনলেন, ওই নবদ্বীপে শচী মা হয়ে প্রথমে 8টা সন্তান মারা গেল, দ্বিতীয় জন্মে নবম গর্ভে গেল বিশ্বরূপ। ওই যে অদ্বৈত আচার্যের সঙ্গে দক্ষিণ ভারতে গেল, আর দশমে গর্ভে এলো আমাদের নিমা। আর 24 বছর বয়সে সেই নিমায়ে শচী মাকে কাঁদিয়ে সারা জীবনের মতো সন্ন্যাস নিল। তাহলে কটা হারালো মা? 8টা, 18টা, 10টা, কত হলো? একটু হিসেব করে বলো, কেউ বলতে পারছো না? 36। সে যাই হোক, আপনারা গণনা করে নেবেন, আমি আর অত গণনা করতে পারছি না। তাহলে বাবা 8টা, 18টা, 10টা, তাহলে বিচার করে দেখেন, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। যার জন্য ভগবানের মা হয়ে আজকে 10টা সন্তান হারাতে হলো। তাহলে আপনারা আমরা ভালো করে ভেবে দেখেন বাবা, পাপ ফেললেই তো অপরাধ। ভগবান নিজের মাকে ছেড়ে দেয়নি, মহাভারতে গান্ধারীকে 100 ছেলে হারাতে হলো, হয়নি বাবা? কেন? একটা মাকড়সার ডিমকে টিপে মেরেছিল। সবাই বলে বাবা রামকে সব থেকে লক্ষণ বেশি ভালোবাসে, না, কখনো লক্ষণ বেশি ভালোবাসে না। রামকে যদি কেউ ভালোবাসতো, একজনই ভালোবাসতো, সে হলো ভরত ভাই। কিন্তু আমরা সচরাচর বাবা বেশিরভাগ লক্ষণের কথাটা শুনতে পাই, ভরতের প্রেমটা দেখি না। সবার প্রেম তো প্রকাশ পায় না বাবা, সবার ভালোবাসা বলা যায় না। ভরত যে রামকে ভালোবাসতো, সেই ভালোবাসাটা কোনোদিন প্রকাশ পায়নি। ভালোবাসাটা কেমন ছিল জানো? শুনে নাও এই ভরতের ভালোবাসাটা। রাম যখন বনবাসী হয় তখন ভরত কোথায় ছিল বাবা? মামার বাড়ি। বেশ, মামার বাড়ি। আর মামার বাড়ি থেকে যখন ফিরলো, অযোধ্যায় এসে খবর পেয়ে গেল কইকেয়ী মার কথা রাখতে, পিতৃসত্য পালনার্থে রামচন্দ্র হয়েছে বনবাস। ভরত ভাইয়ের মাথায় যেন বাবা বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। এইটুকু বাবা খুব মন দিয়ে শুনবে। কেন বলছি জানো?
এক ভাই আর এক ভাইকে কি করে ভালোবাসতে হয় রামায়ণের চরিত্রে শিক্ষা দিয়ে গেছে। এ জগতে তো বাবা লাঠালাঠি করার ভাই আছে, ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, কিন্তু এদের ভাই বলে না। ভাই যদি হও, দাদা যদি হও, তোমার হৃদয়টা যেন ঠিক ভরতের মতো হয়। ভালো করে দেখেন জ্যেষ্ঠ দাদাকে কি করে সম্মান করতে হয়। আর জ্যেষ্ঠ দাদার কিন্তু জায়গা বাবার পরে, বাবার মৃত্যুর পর বড় দাদাকে জায়গা দিতে হয় বাবার জায়গাটা। যা কিছু করবে অনুমতিটা বড় দাদার কাছ থেকে নিতে হবে, তবেই হবে তোমার চরিত্রটা ভরতের মতো। তা যখন শুনেছে রাম বনে গেছে, ভরতের যেন মাথায় বজ্রাঘাত পড়েছে। সঙ্গে সঙ্গে কাউকে কিছু না বলে রামের সঙ্গে দেখা করতে গেছে বনবাসে। বনবাসে দেখা করতে গিয়ে বাবা হঠাৎ দেখলো রাম লক্ষ্মণ মা সীতা জানকী দাঁড়িয়ে আছে। সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম করেছে ভরত। কোথায়? চিত্রকূট পর্বত। আপনারা গেছেন কিনা জানি না, যারা উত্তরপ্রদেশ বেড়াতে যান বৃন্দাবন, আপনাদের চরণ ধুলা নিয়ে বাবা দর্শন হয়েছে আমার, যেখানে সতী অনুসুবা পত্রিমণির বাড়ি একেবারে পাহাড়ের উপরে, মানে গোটা জঙ্গল দিয়ে যেতে হয়। কারণ বাবা যারা সাধিকা, যারা সাধন ভজন করে, তাদের বাবা এই বনে জঙ্গলেই বাস হয়। আর ওইখানে রামচন্দ্র সীতামাকে প্রতিদিন জঙ্গল থেকে ফুল এনে সীতামার খোপাতে দিত প্রতিদিন। আর যেখানে রাম দাঁড়াতো না, আজও আছে মা সেই চরণ চিহ্নটা, আজও আছে। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, পাথরের উপরে দাঁড়ালে, এই আমরা যদি রোজ রোজ এক জায়গায় দাঁড়াই, চিহ্ন পড়বে কি? পড়বে না তো। তাহলে আজও চিত্রকূট পর্বতে গিয়ে রামচন্দ্রের চরণের চিহ্ন দেখা যায় কি করে? রাম যখন আমার জানকীর খোপাতে ফুল দিত না, রামের পরশ পেয়ে পাথরও বাবা গলে জল হয়ে যেত। আর যখনই গলে জল হয়ে যেত, ওই জলের উপরে দাঁড়াতে দাঁড়াতে একটা পায়ের চিহ্ন পড়ে গেছে। যেই না আমার ভরত সাষ্টাঙ্গে প্রণাম দাদাকে বলেছিল, ভাই কেন এসেছিস তুই? অযোধ্যায় খবর পাসনি? অযোধ্যায় তো সবাই জানে আমি পিতৃসন্ত পালনার্থে, কৈকেয়ীর কথা রাখতে আমি বনবাস। আর 14 বছর না হলে ভাই আমি অযোধ্যায় ফিরবো না। তুই কেন এসেছিস? চলে যা। ভরত চোখের জলটা মুছে ফেলে বলছে, দাদা, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, যে মার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? তা জানিস তো তুই এলি কেন? বলে, দাদা আমি তোমাকে দুটো প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন ভাই? দাদা সত্যি করে আমার কাছে বলবে, মিথ্যা বলবে না। আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাক নাকি ভরত রাজা হোক? হরি বল বাবা, আপনারা বলেন কোন বরটা আগে চেয়েছিল? রাম বনে যাবে না ভরত রাজা হবে? কোনটা বাবা? রাম বনে যাবে, ভরত রাজা হবে। বেশ, আগে বলেছিল আমার ভরতই যেন রাজা হয়, তারপরে বলেছিল রাম যেন বনে যায়। সঙ্গে সঙ্গে ভরত বলে উঠল, উত্তর দাও দাদা। আমি মামার বাড়িতে ছিলাম, আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা
তুমি গোটা জগৎকে বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরতকে নয়। তুমি জানতে দাদা, আমি যদি একবার রাজ সিংহাসনে বসি, আমি আদেশ দিতাম কোন পুত্র বনবাসে যাবে না। আর একটা দেশের রাজা যে হয় তার কথাটাই শেষ কথা হয়। তুমি জানতে তোমার ভরত এটা করবে, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রামচন্দ্র মাথাটা নিচু করেছে, আর উত্তর নেই। কথা বলো দাদা, তুমি কি আমার মার কথা রেখেছো, না তুমি আমার বাবার কথা রেখেছো? কোনটা করেছো? রাম মাথা নিচু করে বলল, ভাই, যে কথাটা এতদিনে কেউ ধরতে পারেনি তুই ধরতে পেরেছিস। আমি তো আমার মার জন্য বনবাস নয়, আমার বাবার জন্য বনবাস নয়। ভাই রে, আমি যদি বনবাসে না আসতাম, আমার সীতা তো কোনোদিন চুরি হতো না। আর সীতা যদি চুরি না হতো, ওই রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি বংশে বাতি দিতে কাউকে রাখি না। ওই রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। আমি যদি বনবাসে না আসিতাম, রাবণের রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। তাহলে কি বললো? রাবণ রাজার বংশ উদ্ধার করতে বনবাস, সবরই মা চণ্ডাল কুল থেকে উদ্ধার করবার জন্য বনবাস। আমার জন্য কত যোগী মুনি ঋষি জঙ্গলে বসে কাঁদে, আমার চরণ পরশ না পেলে উদ্ধার হবে না। আমাকে তো আসতেই হবে। ভরত, আমাকে ক্ষমা করে দে ভাই। ভরত বলল, দাদা বেশ, ক্ষমা আমি করে দিলাম, তবে দাদা 14 বছর হয়ে গেলে তুমি ফিরে যেও। আর যদি 14 বছরের পরে একবেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। ভাই ভাই দেখেছো দাদা, তুমি 14 বছর হয়ে গেলে ফিরে যাব। আর একটা কথা দাদা, যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গা তো আমি বসতে পারি না। তুমি নেই তো কি হয়েছে বাবা, আমরা এতটুকু সম্পত্তির জন্য মারামারি কাটাকাটি হয়। ভরত গোটা অযোধ্যার সম্পত্তি পেয়েও একটা দিন সিংহাসনে বসে। দাদাকে বলেছিল, দাদা 14 বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে অযোধ্যায়। তবে দাদা গো, তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি কৃপা করে করুণা করে তোমার চরণের খড়ম দাও। দাদা গো, তোমার চরণের খড়ম যুগা, দাদা তুমি আমায় দান করো। যেই না বলেছে খড়ম জোড়া দাও, রামচন্দ্র চমকে, ভাই তুই খড়ম জোড়া নিয়ে কি করবি দাদা? যে সিংহাসন তোমার, ওখানে আমি ছোট ভাই হয়ে কোনোদিন বসতে পারবো না, তোমাকে অসম্মান করা হবে। তাই তোমার চরণের খড়ম সিংহাসনে রাখবো, আর আমি ধুলার পরে বসে 14টা বছর আমি খড়ম সেবা করব। ওই খড়ম যুগা,
ওই খরমে যুগ দাদা সিংহাসনে রেখে আমি 14 বছর যুগাল সেবা করি। সেই দিন আমার রাম কেঁদে বলেছিল, ভাই এজন্য আমি তো দাদা, তুই আমার ভাই, আমি অন্যায় করলাম, তুই প্রতিবাদ করতে পারলি না কেন? আমি বড়, তুই ছোট, প্রতিবাদ করার নিয়ম ছিল না। এখন যেমন মারামারি, তখন কোনো প্রতিবাদ হবে না। তখনই রাম প্রতিজ্ঞা করেছিল, ভাই রে এ জন্মে আমি তোরে দাদা, তুই আমার ভাই, এর পরের জন্মে আমরা আর ভাই ভাই হব না। তাহলে কি হব দাদা? তুই হবি আমার বন্ধু, আমি হব তোর বন্ধু। দেখবেন বাবা, সম্পর্ক যদি বন্ধু হয়, তুমি আমার থেকে যত বয়সে বড় হও না কেন, আমি ছোট, তোমাকে চড় মারতে পারি, তোমার এঁঠো আমি খেতে পারি, তোমাকে শাসন করতে পারি। কেন? আমাদের সম্পর্ক বন্ধু বন্ধু। এক বন্ধু আর এক বন্ধুকে মারতে পারে, শাসন করতে পারে। তাই এ জন্মে তুই আমাকে শাসন করতে পারলি না, আমি বড় বলে, এর পরের জন্মে আমরা বন্ধু বন্ধু হব। আমি রাম হব কৃষ্ণচন্দ্র, আরে তুই হবি আমার সুদামা বন্ধু। ওরে ভাই ওরে পরের জন্মে আমরা বন্ধু হয়ে, আমরা বন্ধু হয়ে যাব। রাম বলেছিল, যেদিন সুদামা হয়ে আমার কাছে দ্বারকায় যাবি, আজকে যে আমার 14 বছর খরম সেবা করলি, আমি নিজের হাতে তোর চরণ ধোবাবো। শুধু ধোবাবো নয়, তোর চরণ ধৌত করা যায়, সুদামায় আমি পান করিব। ওরে ভাই যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, তোর চরণে ধৌত করা যায়, পানে করিব। আজকের আমরা আস্বাদন করব কৃষ্ণ সখা সুদামা। ভাগবতের অধ্যায়ে আপনারা যারা ভাগবত পড়েছেন অবশ্যই পাঠ করেছেন। সুদামা চরিত্র, প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র, অম্বর ঋষির চরিত্র। কারণ মনে রাখতে হবে বাবা, একটা কথা বলি, পরীক্ষিত রাজা, এটা খুব শোনা দরকার। পরীক্ষিত রাজা 7 দিনের আয়ু নিয়ে বসেছিল ভাগবত শুনতে। তো পরীক্ষিত রাজাকে বলেছিল, তোমাকে মুক্তি পেতে গেলে ভগবানের লীলা শুনতে হবে, ভগবানের কৃষ্ণ লীলা শুনতে হবে। তা পরীক্ষিত রাজা বসেছেন ধুলার পরে, আর ব্যাসদেব বসেছেন বাবা, হরি বল। সুখদেব গোস্বামী, আকমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল ও সুখদেব গোস্বামী, তিনি বসেছেন বাবা ব্যাসাসন। তা ব্যাসাসনে বসে প্রথম থেকে 5 দিন হয়ে গেছে শুধু ওই ভক্তদের চরিত্র বলে যাচ্ছে। মানে ধ্রুব চরিত্র, প্রহ্লাদের চরিত্র, অম্বরীশের চরিত্র, হ্যাঁ, পরপর ভক্তদের কথা বলে যাচ্ছে। 5 দিন হয়ে গেল, 7 দিন আয়ু। তা পরীক্ষিত রাজা থাকতে না পেরে প্রশ্ন করেছিল, হে গুরুদেব, আপনি বললেন কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, তা আপনি তো শুধু ভক্তদের কথা বলছেন। সুখদেব গোস্বামী হেসে বলেছিল, পরীক্ষিত, উত্তম প্রশ্ন করেছো তুমি। হ্যাঁ, আমি বলেছি কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, তবে শোনো একটা কথা বলি, কোন ব্যক্তির যখন পেটের রোগ হয়, পেটের সমস্যা হয়, ডাক্তারখানা নার্সিং হোমে ভর্তি রইল অনেক দিন, পেটের সমস্যা, যা খায় গ্যাস হয়ে যায়, যা খায় অম্বল হয়, তখন ডাক্তার কি বলে, একটু সিদ্ধ অন্ন খেতে, মানে একটু নরম নরম খাবার, মানে কোনো রিচ খাবার যেন পেটের ভিতরে না যায়। বাবা, যারা ভক্তি জগতে নেমেছেন আমার কথাটা ঠিক বুঝতে পারছেন।
যেন হঠাৎ করে তোমার পেটের সমস্যা, তো হঠাৎ করে যেন রিচ খাবার আর পেটে দিও না, কারণ তোমার পেটে যখন যা কিছু খাও গ্যাস হয়, আর হঠাৎ যদি ওই কষা কষা মাছ মাংস পড়ে তাহলে তুমি আর বাঁচবে না। হরি বল, বুঝেছেন বাবা? রাধে রাধে। পরীক্ষিত মহারাজকে বোঝাতে চাইলো, পরীক্ষিত হঠাৎ করে তুমি কৃষ্ণ লীলা শুনলে তুমি হজম করতে পারবে না, আগে তৈরি করে নাও দেহটাকে। ভক্তদের কথা শুনতে শুনতে মনে রেখো পরীক্ষিত, যেদিন তোমার বিষয় বাসনা ত্যাগ হয়ে যাবে, ভক্তদের কথা শুনতে শুনতে যেদিন তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, যেদিন তোমার মনে হবে জগতে কৃষ্ণ ছাড়া আর কিছু জগতে নেই, এই যে আমি রাজা পরীক্ষিত, ওই ভাবনাটা যেদিন তোমার মন থেকে চলে যাবে, আমার মুখ থেকে ভাগবত শুনতে শুনতে যেদিন তোমার দুটো নয়ন হতে বাড়ি ঝরবে, তারপরের দিন থেকে আমি শোনাবো ভগবানের কৃষ্ণ লীলা। পরীক্ষিতের চোখে জল আসতে টাইম লেগে গেল বাবা 5 দিন, বাকি ছিল 2 দিন, আর 2 দিনে শুনিয়েছিল কৃষ্ণ লীলা। হরি বল। আর শ্রবণ করিয়েছিল ভাগবতে সেই 10ম স্কন্ধ, ভগবানের শ্রীকৃষ্ণচন্দ্রের রাসলীলা বর্ণনা। কারণ ভক্তের হৃদয় যতক্ষণ না বাবা পেকে যায়, ততক্ষণ ভগবানের এই লীলা শুনবার অধিকার হয় না। নিতাই হরি বল, হরি বল, হরি বল। এই জন্য মনে রাখতে হয় বাবা, যেখানে আমরা কীর্তনে যাই, নদিয়া, মুর্শিদাবাদ, বাংলাদেশ, মালদাহ, এইদিকে বাবা 16কালীন, 32কালীন, অষ্টকালীন হয়। এই 32কালীন যখন হয়, 16কালীন হয়, আগে ভক্তদের কথা বলে বলে যাবে। প্রথম গৌরের কথা হবে, একটা দিন গোটা, পরের দিনটা গোটা হবে ভক্তদের চরিত্র, মানে ভক্তকে তৈরি করে নেয়, আর তৈরি করে নেওয়ার পর তারপরে হয় বাবা ভগবানের অষ্টকালীন লীলা। তাহলে চলেন, আজকে আপনারা বসেছেন পরীক্ষিতের জায়গায়, আমরা সেই পরীক্ষিতের জায়গায়, তবে আমি সুখদেব নয়, আমিও পরীক্ষিত, কারণ ভগবান আমাকে সেই জায়গা দেয়। তাহলে দেখেন, তাই তো সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে কি করছে জানো? আজ কেহ বলে পুরাবেতে রে বনবধিলা, কেহ বলে পুরাবেতে বনবধিলা। আমা উলু কই? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোনারি, গোনা 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 গোনারি, গোনা 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 গোনারি, গোনা গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই নদিয়ার চাঁদ ভরা আমার আমার প্রাণে গোরা, আরে কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে এলে গোড়ায় অবতার, সেই রাধার ভাবে এলে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিনা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করি, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে বহে করি জোড়হা, করি জোড়হা। ওগো জেগে গো সেই কৃষ্ণ, সেই তো জগৎ
জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হল বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ লরে বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন ছিলাম সবাই মিলে একবার দেখি প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধামে কি সচির নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয়। বাবা হাত হচ্ছে না কেন? মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে কেন? অমাইরা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়, হাত তুলতে হবে। আমার নিতাই চাঁদ গৌর চাঁদ সর্বদাই হাত দুটো তুলে আছে। হ্যাঁ, আত্মনিবেদন কই দেখি সবাই একবার পিছন থেকে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন চরণ ধরে বলছি সবাই একসঙ্গে আবার ধসে যায় কেন? তোলো সবাই বলো গৌর সুন্দর কি নবদ্বীপের ধামে কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসন ধাম কি সাধুগুরু বৈষ্ণব আপন আপন গুরু চরণ কমিটি ভাই সবার হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর হরি। এটা আমার জন্য নয়, তোমাদের জন্য। সকাল থেকে কেউ বলতে পারবে যে ভগবানের চরণে আত্মনিবেদন করেছি? কেউ করেন। তাহলে এই যে আত্মনিবেদন হয়ে গেল, এ তো সুদে আসলে বেড়ে যাবে গো। পাপ যেমন সুদে আসলে ডবল হয়, পূর্ণ সুদে আসলে ডবল হয়। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। তবে আজকে আমার দাদা ভাইদের বাবাদের আদেশ শিরোধার্য করে আমার উপরে যে লীলার দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে সেই লীলা শোধন হবে কৃষ্ণ ভক্ত সুদামা। তাহলে আজকের আমরা সবাই ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব, আর আমরা সেই ভগবানের ভাগবতী ও লীলা কৃষ্ণ সখা সুদামা আজকের আস্বাদন করব। তো চলেন একটা ভজন গাইতে গাইতে সুরধ্বনির তীর ধরে বৃন্দাবন যাব। মায়েরা টুলুর ধ্বনি সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গনা। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গনায়। ওই
আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাবো তো? যারা যারা যাবো কই দেখি আর একবার এই কান মুলে বলছো মা কালীর দিব্যি, আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলে একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালি হে, সুন্দর তিলক গো, সুন্দর কপালি, সুন্দর তিলক গো। আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, সুন্দর খান নাম বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। ওই সুরধনের কিনারায় সোনার নকুল দিয়া পায়, যাচ্ছে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। মামা একটু রাধা নাম বলছো, শরীর টানছে না? আমার একটু রাধা নাম হবে না? হবে তো? আমরা জপের মালাতে বাবা সকাল থেকে যারা জপ করেছি জানা হয়েছে এই রাধা শব্দটা একবার উচ্চারণ করলে বাবা হাজার হাজার মন পূর্ণ সঞ্চয়। রাধা শব্দটা এমন, কই দেখি তোলে দেখি সবাই হাত একবার। রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। বৃষভানু দুলালি রাধে রাধে রাধে, বিশ্বভানু দুলারি রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে ও রাধে, শ্যামা প্যারি রাধে রাধে রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী ও রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও বলো জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী ও রাধে। বলো জয় জয় শ্রী রাধে, ও জয় জয় শ্রী জয় রাধে। জয় শ্রী রাধে। প্রেম সে বলো রাধা রানী কি। হ্যাঁ এদিকে আওয়াজ কি হলো? কালকে তো কি সুন্দর পড়লে, আজকের এত কমে গেল কেন আওয়াজ? ও একটু জোরে জোরে দাও, বলো রাধা রানী কি, জয় বৃন্দাবনেশ্বরী কি, জয় যমুনা মাইয়া কি, জয় নন্দ গাম কি, জয় পূজা গাম কি, জয় দর্শনম কি, জয় ভক্তবৃন্দ কি, জয় হরিবাসর ধাম কি, জয় সাধু গুরু বৈষ্ণব কি, জয় আপন আপন গুরু চরণ কি, জয় কমিটি ভাই সভা কি, জয় হরিনাম যজ্ঞ কি, জয় 24 প্রহর কি, জয় মহাপ্রসাদ কি, জয় আজকের আনন্দ কি, জয় পিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম আমরা সবাই বিষয় আশ্রয় করেছিলাম, আবার বিষয়ে যাব। তো চলেন আজকের আমরা সবাই এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র 24 জন বন্ধু নিয়ে বাবা গোষ্ঠ গোচরণ করে। আস্তে মা ভালো করে মন দিয়ে শুনবেন, ভগবান 24 জন বন্ধুদের নিয়ে মাঠে খেলে। 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, একদিকে বাবা লীলা আর একদিকে বাবা দেহতত্ত্ব। ভালো করে মিলিয়ে নেবেন। ভগবান 24 জন বন্ধু নিয়ে বাবা মাঠে খেলছে, আর আপনারা আমরা 24 জন বন্ধু নিয়ে বাবা সংসার মাঠে খেলছি। একদিকে বাবা লীলা থাকবে আর একদিকে আমাদের আধ্যাত্মিক তত্ত্ব থাকবে। ভালো করে মিলিয়ে নেবেন। এই যে আমাদের 24 জন বন্ধু নিয়ে আমরা সংসার মাঠে খেলছি, কিরকম? 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতীয় তেজ মরুদ্বম, 10 5 15 আর 6টা গরু। 6টা গরু আছে তো বাবা। ও মায়েরা, কাদের কাদের বাড়িতে গরু বাছুর নেই একবার হাতটা তোলো তো দেখি। গরু নেই? সবার আছে? মা জননী আমার বোঝে গো, বলছে সবার আছে। রাধে, এটাই তো কৃষ্ণ লীলা, এটাই তো ভগবানের লীলা। গরু যার বাড়িতে আছে চড়ায়, আর যার বাড়িতে নেই সেও চড়ায়। আমি যে গরুর কথা বলছি ও বাহ্যিক জগতের গরু নয়,
সবাই তো বাবা গরুগুলো নিয়ে হয়তো হরিবাসরে এসেছে। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। ভগবানের গরুগুলো হচ্ছে ধবলি শ্যামলী কালী কমলী মঙ্গলী, আর আপনাদের আমাদের গরুগুলো হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। তবে বাবা একটা কথা বলি মা, খবরদার যেন, যেমন বলছে এই 6টা গরুকে যেন কেউ মেরে দিও না। 6টা গরুকে মারলে তুমি নিজেই বাঁচতে পারবে না। ভগবান বলছে 6টা গরুকে ঊর্ধ্বমুখী না করে সবকটাকে নিম্নমুখী করো। যেমন বাবা ভগবান কালীয় দমন লীলা করেছিল কেন? জীব শিক্ষা তো যা যা লীলা করেছে সব সমাজ শিক্ষা। তাহলে ভগবান কালীয় নাগ লীলা করলো কেন? কালীয় দমন লীলা করলো কেন? ভগবান এই কারণে করেছিল বাবা, এই দেহের মধ্যে বৃন্দাবন আছে, দেহের মধ্যে 84 কোষ, হিসাব করলে সব মিলে যাবে। আর উদর হচ্ছে আমাদের যমুনা নদী, আর উদরের নিম্ন ভাগ যেটাকে বলছি আমরা বাংলা কথায় বলি তলপেট, এই তলপেটে ওইখানটাইকে বলা হচ্ছে কালীয় নাগের বাস। মহাজনেরা বলছেন কামরূপ কালীয় নাগ। ভক্তদের যারা ভজন পথে নেমেছ তাদেরকে বলছে কালীয় নাগকে আগে দমন করতে শেখো। আর যদি ওরে দমন করতে না পারো, ওরে যদি নিম্নমুখী না করতে পারো, তাহলে তুমি কৃষ্ণ ভজনে ঊর্ধ্বমুখী হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে আমি বলে যাই বাবা, 6টা গরুকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। কাম দরকার, ক্রোধ দরকার, মোহ দরকার, লোভ দরকার, লালসা দরকার, সব দরকার, কিন্তু সেটা যেন ভগবানের চরণে নিবেদন করে, এর বাইরে নয়, সংসার জীবনে যেন না। তো চলো এই যে বাবা, তাহলে 15 6 কত হলো? 22। 15 6 22, 21। দেখেছি বাবা, খিচুড়ি স্কুলেও যাই, তুই ওইটুকু বলে দিলে আর অত বড় হয়ে গেছে, রোলান বাজাচ্ছে বলতে পারবো। 21, 15 6 21। এখনো 3টে দিতে হবে তো বাবা, তবে তো হবে পূরণ। আর 3টেই তো প্রধান, মন বুদ্ধি অহংকার। এই 21 আর 3 হলো 24। হ্যাঁ, তাহলে এই 21 আর 3 হলো 24। আর এই 24 জন বন্ধু নিয়ে বাবা আপনারা আমরা সংসার মাঠে খেলছি, আর ভগবান খেলছে কোথায়? গোষ্ঠ গোচর। আচ্ছা বাবা, ভগবান তো সকালে গরু চড়াতে যায়, দুপুরে গরু চড়ায়, আর বিকালে ফেরে। ভালো করে বাবা এবার দেহতত্ত্বের দিকে আসে। আমাদেরও তো জীবনে সকাল হয়েছিল, সকালবেলা মায়ের কোলে বসে খেলা করলাম, বন্ধুদের নিয়ে খেললাম। এবার রক্ত গরম হলো, সূর্য মাথার উপরে উঠলো, আর রক্ত যখন গরম হলো এইবার সবাই সংসারের মায়াতে হাবুডুবু খেলাম। মনে মনে ভাবলাম কত না জানি আনন্দ আছে ওই সংসারে, কিন্তু সংসারে আনন্দ করছো, ছেলে পুলে নাতি পুতি নিয়ে ঘর সংসারী হয়েছ, কিন্তু ঘরে যে ফিরতে হবে সেই খেয়ালটা কি কারোর আছে? কি বাবা, ঘরে তো ফিরতে হবে আমাদের, সে খেয়ালটা তো রাখতে হবে। আর সে খেয়াল যাদের আছে বাবা, তারাই তো ভজনে উত্তীর্ণ হয়, যে আমি এসেছি, আমার এবার ব্যাগপত্র গুছাতে হবে, এবার ঘরে যেতে হবে। ভগবান সকালে যায়, দুপুরে খেলে, বিকালে ফেরে। তো বাবা যেন আজকের ভগবান গোষ্ঠে যেতে যেতে একটা গন্ডগোল ঘটেছে। কি গন্ডগোল? ভালো করে মেলাবেন বাবা, লীলা আর তত্ত্ব দুদিকে ভাগাভাগি করে। ভগবান গোষ্ঠে যাবে, আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? না, একটা গাভী যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে। বাবা দেখবেন কোন মানুষের বাচ্চা যদি হয়, সে এখন 6 মাস বিছানা, কিন্তু কোন গাভীর যদি বাছুর হয়, সে হয়েই দেখবে লাফালাফি করে। কারণ আমি গোয়ালার মেয়ে তো ভালো বুঝি, অন্য কিছু কাজ না পারি, কিন্তু গরুর কাজটা ভালো পারি। কারণ গোয়ালাদের তো একটা জাত ব্যবসা আছে। কি ব্যবসা গো? দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকে বললো না, আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা। তাহলে দিলে কি আর না দিলে কি বাবা? তো মাইরা
এই যে ভগবান আজকে যেতে যেতে দেখছে একটা গাভীর বাছুর হয়েছে, আর সেই গাভীর বাছুরটার নামও দিয়েছে বাবা কি জানো, মঙ্গলী। ভালো করে বুঝবেন, সেই মঙ্গলীর সঙ্গে আমাদের তুলনা করবে ভগবান একটু পরে। তা মঙ্গলী জন্ম নিয়েছে, আর দেখবেন মা গরুর বাচ্চা হয়ে চারদিকে ছুটোছুটি করে, রাস্তাঘাট কিছু চেনে না, চারিদিকে শুধু ছুটোছুটি করছে। এমন সময় ভগবান বারবার বলে যাচ্ছে, মঙ্গলী তুই সবে মাত্র জন্ম নিয়েছিস, তুই রাস্তাঘাট চিনিস না, দেখবি খবরদার তুই যেন কোনো ওই কচি ঘাস খেতে খেতে ঘাসের লোভে যেন জঙ্গলে ঢুকে পড়িস না, কেমন? আমি এই আমার বাঁশিটা দিয়ে গন্ডি করে দিলাম, এই গন্ডির ভিতরে তুই থাকবি, কেমন? বলে ঠিক আছে তাই হবে। গন্ডিটা কেটে দিয়েছি, এবার গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে বাবা মঙ্গলী খেয়ে মোটামুটি পেট ভরে যাবে। এইবার ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুদামা সবাইকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গেছে, গোষ্ঠীর খেলা গরু বাছুরদের ছেড়ে দিয়েছে, যে যার মতো ঘাস খাচ্ছে। ভগবান গোষ্ঠ গোচরণ করছে। আজকে গোষ্ঠ গোচরণ করতে করতে বাবা এদিকে মঙ্গলীকে নিষেধ করেছিল, তুই কিন্তু ঘাসের লোভে যেন জঙ্গলে ঢুকে পড়বি না। কিন্তু বাবা কি ঘটলো জানো, ওই কচি ঘাসের এত লোভ মঙ্গলী সামলাতে পারলো না। কচি কচি ঘাস খেতে খেতে গন্ডির বাইরে বেরিয়ে গেল মঙ্গলী, আর বাইরে বেরিয়ে গিয়ে প্রবেশ করলো ঘন জঙ্গলের মধ্যে। আর জঙ্গলের মধ্যে প্রবেশ করে চারিদিকে বাবা ঘন ঘটা অন্ধকার নেমে এসেছে, সূর্য ডুবে গেল। মঙ্গলী ঘাস খেতেই ব্যস্ত, খেতেই ব্যস্ত, মুখ তুলে দেখছে না যে সূর্য ডুবে গেছে, আমায় ঘরে ফিরতে হবে। এইবার ঘাস যখন খাচ্ছে অন্ধকার হয়ে গেল, চারিদিক থেকে বাঘ সিংহ সব ছুটে ছুটে আসছে মঙ্গলীকে খাবে। চারিদিক থেকে ছুটেছে বাবা মঙ্গলীকে খাবে বলে, এত সিংহের গর্জন, এত বাঘের গর্জন। যখন ছুটতে ছুটতে আসছে মঙ্গলী মুখ তুলে দেখলো সূর্য ডুবে গেছে, কখন বুঝতে পারেনি। এইবার চারিদিকে ঘিরে আছে মঙ্গলীকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মঙ্গলী চিৎকার করে ঘোর বিপদে পড়ে গেল, আর বিপদে পড়ে গিয়ে ডাক দিল, প্রভু দয়া একেবারে তুমি আমার উদ্ধার দেখা কোথায় গেলে আমি পাবো, দেখা ওগো দয়া চারিদিকে দেখলো বাবা শ্যামলী ধবলী কালী কমলী সব এসে গেছে, কিন্তু আমার মঙ্গলী কই? ভগবান হঠাৎ শুনতে পাচ্ছে মঙ্গলী চিৎকার করে ডাকছে, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো। থাকতে পারলো না ভগবান, ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। মঙ্গলীর পিছনে গিয়ে ডাক দিয়েছে, একটু যদি আমার দেরি হতো আসতে, এই বাঘ সিংহ তো তোরে সব ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী করজোর করে বলল, প্রভু আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি যে সত্যি ঘাসের লোভে আমি জঙ্গলে ঢুকলে আর ফিরতে পারবো না। প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকের পর থেকে আমি তোমার কথা অবাধ্য হব না, আমি তোমার কথা মতো চলবো। বাবা এটা শুনলেন, এটা লীলার কথা বললাম। এবার দেহতত্ত্বে আসেন। আপনারাই আমরা তো সেই মঙ্গলী। আমরা বলে এসেছিলাম না, ভগবান বলল জগতে যাচ্ছিস যা, মায়ার দাস হবি না, কৃষ্ণ দাস হবি। কিন্তু আমরা কি করলাম বাবা, ওটা উল্টে দিয়ে মায়ার দাস হয়ে কৃষ্ণ দাস ভুলে গেলাম। আর কচি কচি ঘাসগুলো কি গো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, পরিবার আমার, এগুলো কচি ঘাস। মঙ্গলী যেমন লোভ সামলাতে পারিনি ছুটে গেল, আর আমাদের আপনাদের দশা ঠিক ওই রকম। কি মায়েরা কচি ঘাসের লোভ সামলাতে পারবে? পারবে সবকিছু ত্যাগ করে চলে যেতে?
একটা দিন কোথাও রাত কাটাতে পারবে না। কেন? নাতিটা আমার জন্য কান্নাকাটি করবে, নাতিটা আমার কোল ছাড়া ঘুমায় না। হ্যাঁ, এটা হয় না বাবা? তাহলে ভালো করে ভেবে দেখেন, এই তো কচি ঘাস, আর এই ঘাসের লোভে পড়ে আমরা একেবারে বাবা ভুলে যাচ্ছি ভগবানের কথা। আর যখন ছেলে বৌমার কাছে লাঠি ঝাঁটাটা খাবে, এরাই তো বাঘ সিংহ, যখন চারদিক থেকে তেড়ে আসবে খাবার জন্য, তখন ঘোর বিপদে পড়ে ভগবানের চরণ ধরে বলবে, হে দয়াময় তুমি একেবারে কৃপা করে করুণা করে একেবারে ভব নদী তুমি পার করে দাও, হে দয়াল তুমি বিনা আমার আর কে ভোলা। কি বাবা তখন বলি না, ঠাকুর আমি কথা দিলাম আজ জীবনে আমি মায়াতে জড়াবো না, এবারে তুমি আমার হাতে ধরে তাই তো হাত ধরে তাহলে মায়েরা আজকের বুঝতে পারলেন লীলার তত্ত্ব একদিকে বুঝিয়ে দিলাম। এইবার সেই ভগবান আজকের একটা নতুন খেলা খেলবে। কি খেলা? বিনোদ খেলা। বাবা বিনোদ খেলা কোনোদিন খেলেছেন? আমা বিনোদ খেলা খেলেছো? তোমরা তো পুতুল খেলেছো, কিতকিত খেলেছো, বউ বসন্তী খেলেছো, আর আমার দাদারা বাবারা সব কি খেলা করেছে? ফুটবল, ক্রিকেট, কবাডি। এখন আর সব দেখা যায় না, এখন তো বাবা একটাই খেলা, মোবাইল। এ খেলা ছাড়া আর কিচ্ছু খেলা না। কিন্তু মা তখনকার দিনে জীবনটা খুব ভালো ছিল এখনের থেকে। তখন বন্ধু বান্ধবদের সঙ্গে আলাদা একটা ভালোবাসা ছিল, আর এখন মোবাইল এসে তো বাবা এসব আর নাই। তো শোনো, আজকের ভগবান বিনোদ খেলা মানে কোনো নির্দিষ্ট খেলা নয় বাবা। বিনোদ কথার অর্থ হলো নূতন, মানে ভগবান প্রতিদিন গোষ্ঠী নূতন নূতন খেলা করতো। মানে বিনোদ খেলা মানে আজকের একরকম খেলা হবে, কাল একরকম খেলা হবে, পরশু একরকম খেলা হবে। এক খেলা ভগবান কোনোদিন খেলে না। তো আজকের কি খেলা হবে না, কাঁধে চড়া আর কাঁধে করা। এই কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? তাহলে কেন কানাই তুই তো রোজ চোর হোস, তুই চোর হবি না? আমার রোজ রোজ চোর হতে ভাল লাগে না, আমি চোর হব না। আজকে তোরা বন্ধু কেউ চোর হ না রে, বলছে না কোনদিন আমরা চোর হইনি, কোনদিন হব না, আজকে তুই হবি। কিছুতেই তো কৃষ্ণ চোর হবে না। শেষে বাবা আর বন্ধুরাও চোর হতে চাইছে না, তবে কি খেলা হবে না? বলে হ্যাঁ হবে। কিরকম খেলা হবে শোন, যতজন আমরা এখানে উপস্থিত আছি বন্ধু, ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে আমি একটা পাতা ছিঁড়ে দেব। পাতাগুলো আঁচলে নেড়ে দেব, সবার চোখ বেঁধে দেব, আর যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে ঠিক আছে, এইটা তুই মন্দ বলিসনি, তাই হোক। এইবার মা যতগুলো বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, সমস্ত বন্ধুদের জন্য পাতা ছিঁড়ে এনেছে। তার ভিতরে একটা পাতা ছিঁড়ে দিয়েছে, সব বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে। বন্ধু চোখ কিন্তু কেউ খুলবি না, আমি পাতা তুলবো, তারপরে তোরা চোখ খুলবি, কেমন? ঠিক আছে, তুই যখন বলছিস তাই হবে। সবার চোখ বন্ধ করা, সবার কাছে নিয়ে গেছে কৃষ্ণ নিজে। আঁচলে তো সব ভালো করে নেড়ে দিয়েছি, আঁচলে সব পাতাগুলো ভালো করে নাড়া আছে, সব মাখিয়ে দিয়েছে এক জায়গা করে। এইবার সবাই একটা একটা করে চোখ বাঁধা অবস্থায় পাতা। কেউ চোখ খুলবি না, আমি তুলি তারপর। এইবারে ভগবান যেই না নিজের হাতে আঁচলে দিয়ে পাতা খানা তুলেছি,
বন্ধুদের বলছে বন্ধু চোখ খোল, এবার দেখ কার ভাগ্যটা কেমন। এইবার সবাই যেই না চোখ খুলে দিল, সবাই হাতে নিয়ে দেখলো সবার ভাগ্যে ভালো পাতা পড়লো। আর আমার গোবিন্দ যেই না হাত খানা খুলেছে, দেখে না ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। সমস্ত বন্ধুরা দেখতে পেয়েছে কানাইয়ের ভাগ্যে ছেঁড়া পাতা। সবাই বলে উঠলো কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাপাচ্ছে। আমি যে চুরি করি, আমি কি কোনোদিন চুরি করি একা একা খাই বল? বৃন্দাবনের মাটিতে সবাই আমাকে বলে আমি চোর। আমার খুব কষ্ট হয়, আমি কোনোদিন চুরি করি একা খাইনি। তোরা জঙ্গলে বললি, মধুমঙ্গল বলল আমার অন্ন খেতে ইচ্ছে হয়েছে। ব্রাহ্মণ পাড়াতে গিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে কত গালিগালাজ খেয়ে আমি তোদের জন্য অন্ন ভিক্ষা করে খাওয়ালাম। তোরা বললি ক্ষীর সার নবনী মাখন খাবো, আমি পিড়ের উপরে পিড়ে দিয়ে তার উপরে দাঁড়িয়ে ননি পেড়ে তোদেরকে খাওয়ালাম। আর আজকের আমার ভাগ্যে একটু ছেঁড়া পাতা পড়লো বলে চোর 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 কানাই চোর বলছিস, লজ্জা করে না? আচ্ছা মা, এই জায়গাটা ভালো করে ভাববেন বাবা। ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি যদি মনে করতেন আজকে নিজের ভাগ্যে কি একটু ভালো পাতা নিতে পারতাম না? তাহলে কিসের জন্য আজকে ছেঁড়া পাতাটা নিজের ভাগ্যে নিল? নিজে তো বলেছিল আজকের খেলায় চোর হবে না, তাহলে হলো কেন? ওই ছেঁড়া পাতাটা কি কারোর ভাগ্যে দিতে পারতো না? নিজে কিসের জন্য ছেঁড়া পাতাটা নিল? ভগবান বলছে আমি যেটা মুখে বলেছি ওটা আমার মনের কথা নয়। আমি সারা জীবন চোর হতে চাই। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে না বাদশা কল্পতরু। আমি যে ভক্ত বড়, আমি যে ভক্ত বড়, বড় ভালো ভগবান বলছে আজকের খেলার পণটা কাঁধে চড়ার কাঁধে করা। অমাইরা ভগবান এক কাজে দুটো কাজ করে নেবে। কি কাজ জানো? প্রথমই কাজ হবে বাবা বন্ধুদের সঙ্গে খেলার আনন্দ, আর দ্বিতীয় কর্মটা হবে এই যে ওদেরকে যদি কাঁধে চড়ায়। আমার কাউকে কাঁধে নিলে তার দুটো পা কোথায় থাকবে গো? ভগবান বললেন বন্ধুরে আমি ভক্ত চরণ ধুলা বড় ভালোবাসি। তাই তো যুগে 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 ধুলা পাওয়ার লাগে। আমি ভক্তের কাছে ছুটে আসি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা
আমি উপবাস ওরে ভক্ত ওরে ভক্ত আমার সর্বসুধা আমি ভক্ত চরণে অভিলাষী। সমস্ত বন্ধুরা বাবা কাঁধে চড়ছে, একটুখানি রাস্তা নয়, গিরি গোবর্ধন পরিক্রমা হবে। ভগবানের মুখটা না সূর্যের রোদেতে কালো হয়ে গেছে। মহাজনেরা বলছেন, হ্যাঁ গো, কৃষ্ণ তো কালো, কৃষ্ণ তো কুচকুচি কালো, আবার কালো মানুষ কালো হয়েছে? বলে না ভাই, কৃষ্ণ কালো নয়। ভগবানের রূপ বর্ণনাতে বলছে, ভগবানের বদনখানা কোটি সূর্য সম, কোটি সূর্য সম। আকাশে একটা সূর্য উঠলে বাবা, একটা সেকেন্ড সূর্যের দিকে তাকিয়ে পাশে একটা ফর্সা মানুষকে দাঁড় করিয়ে রাখবেন, তার দিকে তাকাবেন, দেখবেন কালো হয়ে গেছে। তাহলে বলেন বাবা, একটা সূর্যের দিকে তাকিয়ে ফর্সা মানুষকে দেখলে যদি কালো মনে হয়, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে তাহলে চোখ ঝলসে যাবে না? ওই জন্য মহাজনেরা লিখে দিল কৃষ্ণ কালো। কিন্তু যখন অষ্টকালী লীলাতে রূপ বর্ণনা হয়, কৃষ্ণের রূপেতে লেখা আছে বাবা, ভগবানের রূপ হলো কোটি সূর্য সম। আজকের ভগবান কি করেছে, সমস্ত বন্ধুদের কাঁধে চড়াচ্ছে। আর চড়াতে চড়াতে না বাবা অমাইরা, আজকে সবাই চড়েছে কিন্তু একজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই বন্ধু, বন্ধু কিরে ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয়, সবাই কাঁধে ও বুঝেছি বুঝেছি, সবাই কাঁধে চড়ে নিয়েছে, তোকে চড়াবো না, ওই জন্য কাঁদছিস। আয় তাড়াতাড়ি আয় তো দেখি, আমার কাঁধে চড়বি। আয় কানাই রে। ও মা, কথা নয় কথা নয়, যাচ্ছ যাও, একা একা যাও। হরি বল। কানাই কে বলছে, কানাই তোর কাঁধে আমি চড়বো না, কারণ তুই আমারে ভুলে যেতে পারিস, কিন্তু আমি তো কোনোদিন তোরে ভুলি না। কি কথা বলছিস? আমি তোকে ভুলিনি, তুই আমাকে ভুলিনি, কি কথা? শোন, তুই বন্ধু আমি বন্ধু বলে না। যে কাঁদছিল বাবা কে জানো? ব্রাহ্মণ ঘরের ছেলে, মস্তক মুন্ডন করা, কাঁধে ভিক্ষার ঝোলা, হাতে বেলের লাঠি। কৃষ্ণের কাঁধে উঠবে না, কিছুতেই উঠবে না। কেন উঠবে না জানো? এ তো সেই সুদামা, কিছুতেই কাঁধে উঠতে চাইছে না। কেন জানো? কারণ এই সুদামাটা কে? সেই সুদামা। আজকে ত্রেতার ভরত সুদামা হয়েছে, আর সুদামা হয়ে আজকের খেলা খেলছে। কাঁধে চড়বে না, কৃষ্ণ জোর করে কাঁধে নিয়েছে। এক কাঁধে একটা চরণ সামনে পড়েছে, একটা চরণে পিঠে পড়েছে। বাবা, কাঁধে যদি কারোর এক কাঁধে ওঠা যায় তাহলে কি হবে? একটা পা পড়বে সামনে আর একটা পা পিঠে পড়বে। তো এইবারে কৃষ্ণ বলল, সুদামারে এইভাবে আমার নিতে চলতে অসুবিধা হচ্ছে, একেবারে দুটো চরণ আমার বুকের এই উপরে তুলে দে। আরে যেই না দুটো চরণ কৃষ্ণ আমার বুকে ধরেছে, আর যেই না ধরেছে মনে পড়ে গেছে ত্রেতার ভরতের কথা। ভাই 14 বছর খরম সেবা করেছিস, বলি আরে তো চরণ ছাড়ব না রে। রাঙা চরণ যখন, রাঙা চরণ যখন হৃদে ধরেছি, আর তো চরণ ছাড়ব না হে।
সুদামা বুঝতে পারছে না আমার কানাই সুদামাকে কাঁধে নিয়ে চরণ দুটো চেপে ধরে যাচ্ছে, আর চোখের জলে সুদামার চরণ যুগলে ভেসে যাচ্ছে। সুদামার যেই না চরণ ঠান্ডা হয়েছে, ওই আমার সুদামাকে দেখে দে বলল, কানাই রে, আমি বুঝতে পেরেছি তোর কষ্ট হচ্ছে, আর কষ্ট হচ্ছে বলে তুই আমাকে কাঁধে নিয়ে এইরকম করে কাঁদছিস। বাবা এটা কি ঠিক? এটা সুদামা বুঝছে যে কৃষ্ণের বুঝি কষ্ট হচ্ছে, অনেকজনকে কাঁধে চড়িয়েছে, তো সুদামাকে কাঁধে নিয়ে কষ্ট হচ্ছে, ওই জন্য কাঁদছে। কিন্তু কাঁদার কারণ তো এটা নয়। ভক্তের পদধূলা যখন ভগবান অঙ্গে মেখেছে, চোখের জল আর চরণের ধুলা হৃদয়ে কাদা হয়েছে, আমার ভগবান সুদামার চরণ দুটো চেপে ধরে বলে, ও সুদামা, বলে ও সুদামা, আমাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে বটে, কিন্তু সুদামা রে, তোরে মতো করে আমায় কেউ ভালোবাসে না, এমন প্রেমে দিয়ে হরি বল, হরি বল, হরি বল। এমন প্রেমে দিয়ে নয়নে জলে বলে তোর মতো করে নানা কেউ না। আস্তে এইবার লক্ষ্য করে দেখেন দুই বন্ধু খেলা শেষ করে এইবার গেছে বাবা যে যার ঘরে, আর ঘরে কিছুদিন থাকবার পরে রাধা কৃষ্ণ সে জীবনে এটা নরোত্তম দাস ঠাকুরের পর, রাধা কৃষ্ণ সে জীবনে মা রাধে, জীবনে যে ওগো যে স্থানে লীলা করে আমার যুগল কৃষ্ণ, যে লীলা যুগল কৃষ্ণ, সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া ভগতাহে রঘুভ রাধা কৃষ্ণ সবে জীবনে মরণে, রাধা কৃষ্ণ সবে জীবনে মরণে। ভগ বৃন্দাবনে নিত্য নিত্য গোড়ায়ামা
ভগ বৃন্দাবনে নিত্য নিত্য ও গো যুগল বিনা ও গো প্রাণে ফোন করয়ে সদা নরোত্তম দানা ও গো প্রাণে প্রভু আমি ওই চরণে শরণ নিলাম আমার দেহ মন সবে সবে আমি ওই শরণ নিলাম ওগো জাতি গুণমান গুরু গৌরব আমি জাতি গুণমান গুরু গৌরব দয়াল আমার বলতে কিছু রাখি না দয়াল আমার বলতে কিছু রাখি না দয়াল ওই চরণে সব সপিলাম আমি ওই চরণে সবে সপিলাম আমি ওই চরণে সবে সপিলাম আহা প্রার্থনা করায়ে সদা নরোত্তম দানা আস্তে আজকে দুই বন্ধু আনন্দ করতে করতে যে যার ঘরে গেলেন। কিছুদিন পর কৃষ্ণ বলরাম এরা সবাই পাঠশালায় ভর্তি হয়েছে। আর ওই ছোট্ট সুদামা মার গলা দুটো জড়িয়ে ধরে বায়না ধরেছে, ও মা আমিও পাঠশালায় যাব। না বাবা, তুই যদি পাঠশালায় চলে যাস আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? মা আমি যদি পড়াশোনা না করি, আমি যদি বড় না হই, আমি যদি শিক্ষায় শিক্ষিত যদি না হই, এই সমাজ আমারই ভালোবাসবে না। মা তুমি একটা কাজ করো, আমার অনুমতি দাও, আমি গুরু আশ্রমে যেতে চাই। মা বলছে ঠিক আছে বাবা, তবে একটা কথা মনে রাখবি, যাবি যা, তুই আমার জন্ম দেওয়া সন্তান। আর কৃষ্ণকে আমি জন্ম দিইনি ঠিক কথা, কিন্তু ও আমার সন্তান সম। দেখে রাখবি যেন আমার কৃষ্ণের কোনো বিপদ আপদ না হয়। আর শোন, যখন যাবি গুরু আশ্রমে, যাবার সময় একটা নাম করতে করতে যাবি। কি নাম বলবো মা? বলে কেন? জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্ব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্ব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। জয় নাম শ্রী কৃষ্ণ পদ নিষ্ঠা করি, রসহিত আছে নামে হরি। সত্যতে না দায় প্রেমে তাতেরা, দাপরে শ্রী কৃষ্ণ কলিতে ভরা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। তুমি গুরু মাতা পিতা